Every courts and tribunals, and including Supreme Court, being the guardian of the Constitution, have to interpret the document in conformity with it. পৃথিবীতে ম্যান্ডেট তৈরি হয় কি ফর্মে? ম্যান্ডেটের সবচেয়ে বড় জায়গা হলো যুদ্ধ, দ্বিতীয় ম্যান্ডেট হচ্ছে গণ অভ্যুত্থান, থার্ড হচ্ছে ভোট নির্বাচন, এবং এর প্রত্যেকটা জিনিসই যে কোনো ডকুমেন্টকে লিগালাইজ যেমন করতে পারে, এটাকে ইললিগালও করে ফেলতে পারে। 24-এর গণ অভ্যুত্থান কী করেছে? সংবিধানকে অবসলিট করে দিয়েছে না? এই সংবিধান তো অলমোস্ট নাই, ডিফ্যাক্টো এই সংবিধান অলরেডি ডেড হয়ে গেছে। রাষ্ট্র কিসের উপরে চলছে এখন? আমরা 7ABCD ব্রিজ করে ঐকমত্য কমিশনে বসছি না? আমরা যারা সবাই মিলে আন্দোলন করছি, আপনারা সবাই মিলে, আমরা রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অভিযুক্ত না আন্ডার দ্য কারেন্ট কনস্টিটিউশন? তাহলে কিসের ভিত্তিতে আমরা চলছি? কিসের ভিত্তিতে আমরা এখনও জেলে যাচ্ছি না? কেন আমরা এখনও মৃত্যুদণ্ড প্রাপ্ত হইলাম না? 1 বছর হয়ে গেছে। আমরা তো আন্ডার দ্য কারেন্ট কনস্টিটিউশন সবাই মৃত্যুদণ্ডের আসামি, যারা এই গণ অভ্যুত্থানের পক্ষে ছিলাম। এই বছর বাজেটটা কোথায় ঘোষিত হয়েছে? কনস্টিটিউশন তো বলেছে বাজেট নির্বাচিত সংসদে ঘোষণা করবে অর্থমন্ত্রী, বাজেট তো বিটিভিতে ঘোষিত হয়েছে। তাহলে এই বাজেটের উপরে ভিত্তি করে একটা সরকারকে ট্যাক্স কালেক্ট করতে পারে কিনা, ভ্যাট কালেক্ট করতে পারে কিনা, স্পেন্ডিং বাজেট করতে পারে কিনা? করছে তো। আমরা দেখেছি ইতিমধ্যে ক্লোজ টু 50 আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অলরেডি অবসলিট হয়ে গেছে বাই প্র্যাকটিস। তাহলে কনস্টিটিউশন হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা ওই উপন্যাসের যে অংশটা ভাল লাগছে ওই অংশটা ছিঁড়ে প্রেমিকের কাছে পাঠানোর মতো বই না, এটা পুরোটা পালন করতে হয়। যে সংবিধানের পুরোটা পালন করা যায় না, ওইটা ডিফ্যাক্টো আর নাই, ওটা ডেড হয়ে গেছে। তাহলে আমরা চলছি কীভাবে? বাই প্রেসিডেন্স চলছি, এটা গাইডেন্স আকারে আমরা এগুলোকে ব্যবহার করছি, যখন যেটা ইন কনফর্মিটি উইথ দ্য ম্যান্ডেট অফ দ্য জুলাই মনসুন আপরাইজিং। আমরা কিন্তু বাই ডিফল্ট মনসুন আপরাইজিং এর স্পিরিট দিয়ে দেশ চালাচ্ছি। এই জন্য জুলাই সনদের বাস্তবায়নের জন্য এই ম্যান্ডেট এই সরকারের আছে। যদি ম্যান্ডেট না থাকে, সেটা দলিলটা আসলে কি ফর্মে থাকে? অনেকগুলো হতে পারে। একটা হচ্ছে কনসেনসাস কমিশনের মতো করেই হতে পারে। সকল রাজনৈতিক দল আমরা একমত হচ্ছি, আজকে থেকে একটা লিগাল ডকুমেন্ট আকারে এটাকে অ্যাকনলেজ করছি, এবং এখন থেকে এভরি কোর্টস অ্যান্ড ট্রাইব্যুনালস অ্যান্ড ইনক্লুডিং সুপ্রিম কোর্ট, বিং দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, হ্যাভ টু ইন্টারপ্রেট দ্য ডকুমেন্ট ইন কনফর্মিটি উইথ ইট। এই ডকুমেন্টকে কনফার্ম করে এটা ইন্টারপ্রেট করতে হবে। এটা আমরা একমত হলেই তো এটা ম্যান্ডেট হয়ে যাবে। উইল অফ দ্য পিপলের এক্সপ্রেশন। দ্বিতীয় হতে পারে প্রোক্লামেশন হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এটা প্রোক্লেম করতে পারে কনসেনসাস নিয়ে অংশীজনের সাথে, প্রোক্লামেশন করে ফেলা যাবে। শহীদ প্রেসিডেন্ট প্রোক্লামেশন করেছেন, এর আগে ফরমান করেছেন। থার্ড হতে পারে এইটা অর্ডিন্যান্স আকারে প্রকাশিত হলো, গণভোটে যেতে পারে, রাটিফাই করবার প্রভিশন আসতে পারে। আমরা যদি একমত হয়ে করব, তাহলে করবার অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে ইন প্র্যাকটিস বাংলাদেশে, হিস্ট্রিতে এবং দুনিয়াতে, অথবা নতুন ইনস্ট্রুমেন্ট বানানো যায়।